চলো আজকে তোমাদের সাথে চিকেনের দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু ছেলের আবদারেই বানানো হয়েছিল। অনেক দিন থেকে ছেলের বায়না ছিল একদিন বাটার চিকেন বানাতে হবে। তো আমি কিন্তু এই প্রথমবারই ট্রাই করেছি, কিন্তু বিশ্বাস করো বাটার চিকেনটা খেতে এতটা টেস্ট হয়েছিল। তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারো। আর এই বাটার চিকেনটা খাবারের জন্য গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে। জাস্ট অসাধারণ লাগবে খেতে। তোমরা চাইলে অবশ্যই একবার ট্রাই করো। চলো তোমাদের সাথে আমার রেসিপিটা একবার শেয়ার করে নিচ্ছি, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো, প্রথমে 1 কিলো চিকেন এনে দিয়েছে। তো আমার কাছে আজকে ভিনেগারটা ছিল না, তাই একটা পাতিলেবুর রস চিপে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে একটা শুকনো খোলায় মশলা রেডি করছে। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ আর কিছুটা গোটা গরম মশলা ভেজে নিয়েছি। তো এতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল আর জয়িত্রী। হালকা করে ভেজে নিয়েছি, এখন গুঁড়ো করে নিচ্ছি। তো ভাজা মশলাটা রেডি হয়ে গেছে। আর এখন প্যানে সামান্য একটু বাটার দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আমি ভেজে নেব। তো হালকা ব্রাউন করেই ভেজে তুলে নেব, খুব বেশি করে ভাজা যাবে না। তো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি পেঁয়াজটাকে। আর এখন সামান্য একটু বাটার দিয়ে আবারও কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এখন এই ভাজা মশলাটাকে একটা মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। এইভাবে একবার চিকেনটা বানিয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল কিন্তু। তো এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, সেই জন্য বাটা মশলাটাকে 2 চামচ মতো দিয়েছি। আর 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর এখন আমি রান্নাটা শুরু করে নেব, সেজন্য প্যানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আর এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দুটো টমেটোকেও কেটে দিয়ে দিচ্ছি। আরও একটু নেড়ে নিয়ে এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এইভাবে একবার রান্নাটা করে দেখবে, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, বারবার বলছি। তো মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি ঢেকে দেবো। তো এখন ঢাকা খুলে নিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো যখন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো কিশমিশগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে দিয়ে দেবো 1 চামচ মতো। আর এই মশলাটা দিয়ে যখন কষাচ্ছিলাম, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো, সারা বাড়ি যেন গন্ধে মোমো করছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে 1 বাটি মতো গরম জল দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন সবশেষে আবারও গুঁড়ো মশলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নামানোর আগে সামান্য একটু বাটার দিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই পাশে থাকবে, আর সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।